ওকে, হ্যালো এভরিওয়ান, আমি মলয়। আমি আবার চলে এসেছি আজকে ক্লাস 12-এর একটা টপিক নিয়ে ফিজিক্সের, যেটা কিনা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য সিলেবাস ফর সিবিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ আইসিএসসি। এবারে ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসটা মানে একটা সুইচিং করলে, ট্রানজিয়েন্ট কাকে বলে, যে যদি আমি কোনো জিনিসকে সুইচিং করি, মানে আমি আইদার সুইচ অন করছি বা সুইচ অফ করছি, দেন হাউ থিংস চেঞ্জ, যদি তুমি এটা জানতে চাও, তো দ্যাট ইজ দ্য ট্রানজিয়েন্ট পার্ট। এটাকে অনেক সময় আমরা সুইচিং কারেন্টসও বলি, একই ব্যাপার। তো এটার গুরুত্ব কোথায়, এটা কেন কাজে লাগবে, এটা কীভাবে বুঝবো? একটাই জিনিস, স্টেডি স্টেট কন্ডিশনে ইন্ডাক্টর আর ক্যাপাসিটার কী করে কাজ করে, দ্যাট উই অলরেডি নো। আমরা জানি যে কিভাবে কি হচ্ছে, বাট যেই মোমেন্টে সুইচটা অন করছি সেই মোমেন্টে কী বিহেভ করছে এটা জানাটা খুব দরকারি। তো দ্যাট ইজ ওয়াই দিস ট্রানজিয়েন্ট কারেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। আর কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক খুব জলদি সলভ হয়ে যায়। তো ফর দোজ রিজনস আই এম অ্যাকচুয়ালি ট্রাইং টু লাইক ইলাবোরেট দিস থিং টু মাই স্টুডেন্টস। কারণ এটা যদি জানো তাহলে মেবি হয়তো একটু ওই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য তোমাদের বেনিফিট থাকবে। তো আজকে আমি সেটা নিয়েই ডিসকাস করব। তো আজকে কিছু আমি আর কি মানে একদম সলিড স্টেটমেন্ট করতে চাই, যেগুলো কিনা তোমাদেরকে একদম মাথায় ধরে রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কী করে? ইন্ডাক্টর অপোজেস দ্য চেঞ্জ ইন কারেন্ট। ইন্ডাক্টর কিন্তু কারেন্টকে অপোজ করছে না, ভালো করে বোঝো ব্যাপারটা, দুটোর মধ্যে কিন্তু কথার মধ্যে ডিফারেন্স আছে। ইন্ডাক্টর কারেন্টকে অপোজ করছে না, ইন্ডাক্টর অপোজেস দ্য চেঞ্জ ইন কারেন্ট। চেঞ্জ ইন কারেন্ট মানে কী কী চেঞ্জ হতে পারে? একটা হতে পারে ডিরেকশান, আর একটা হতে পারে ম্যাগনিটিউড। এর মধ্যে কোনোটা যদি চেঞ্জ হয়, ইন্ডাক্টর কিন্তু তাকে অপোজ করতে পারে। ক্যাপাসিটার কি করে? ক্যাপাসিটার অপোজেস দ্য চেঞ্জ ইন ভোল্টেজ। ক্যাপাসিটার অপোজেস দ্য চেঞ্জ ইন ভোল্টেজ, ঠিক আছে? মানে যদি ভোল্টেজের চেঞ্জ করতে চাও ক্যাপাসিটার অ্যাক্রসে, তো ক্যাপাসিটার চাইবে যে ওটাকে কনস্ট্যান্ট রাখতে, তেমনই ইন্ডাক্টর কী চায়, কারেন্টটা ওর থ্রু যেন কনস্ট্যান্ট থাকে। তো এই যে আমরা করব, এই যে ব্যাপার স্যাপার নিয়ে আমরা ভাববো, তো তার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া দরকার, যেটা আমরা ওমস ল বা নর্মাল সার্কিট অ্যানালিসিস থেকে অলরেডি গ্যাদার করে ফেলেছি। এবার দেখো, ডিসিতে একটা ট্রানজিয়েন্ট হয়, আবার এসিতে একটা ট্রানজিয়েন্ট হয়। কেন? কারণ ডিসিতে যখন হচ্ছে, এই তো সুইচ, ধরো আমার কাছে একটা সার্কিট লাগানো আছে, এটা একটা ব্যাটারি, তার সাথে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স, তার সাথে এখানে একটা ইন্ডাকটেন্স লাগানো আছে, এই তো গল্প। যেই মোমেন্টে তুমি সুইচ লাগাবে তখন কি হবে? প্রথমে তো কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছিল না, তার মানে কারেন্ট ওয়াজ জিরো। ইন্ডাক্টর কি জানে? জিরো কারেন্ট ফ্লো হচ্ছে। এবার ইন্ডাক্টর কী করে? কারেন্টের চেঞ্জকে অপোজ করে। যেই মোমেন্টে তুমি সুইচ লাগাচ্ছ তো কারেন্ট হাই যেতে চাইছে, ইন্ডাক্টর কী করবে? অপোজ করতে চাইবে, ও যেতে দিতে চাইবে না। তাহলে ইন্ডাক্টরটা ওই সুইচ অন করাকালীন যে কারেন্টের ফ্লোটাকে ওর সঙ্গে সঙ্গে বাধা দিতে চাইবে। তো এই জন্য আমরা আইডিয়ালি যদি ভাবি, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যেন ইন্ডাক্টরেতে কোনো রকমের প্রবলেম না হয়। এক মিনিট, ওয়েট ওয়েট ওয়েট। ওকে, তো আমরা কোথায় ছিলাম? যে যখন আমরা কারেন্টটাকে অন করছি, মানে সুইচটাকে অন করছি, তাহলে এই ইন্ডাক্টরটা যেহেতু কারেন্টের চেঞ্জকে অপোজ করতে চাইছে, তাহলে প্রথমে কোনো কারেন্ট যাচ্ছিল না, তারপরে হঠাৎ করে পুরো কারেন্টটা যেতে চাইছে, তো তখন কি হবে? তখন একটা অপোজিশন আসতে চাইবে ভায়া ইন্ডাক্টর। তো ডিউ টু দ্যাট অপোজিশন ও কিন্তু কারেন্টকে রাইজ হতে আটকাবে। এটা হচ্ছে ইন্ডাক্টরের প্রপার্টি। এই জন্য মাথায় রাখবে, ইন কেস অফ ডিসি, অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং, মানে জিরো মাইনাস কন্ডিশনে, মানে যখন যা স্টার্ট হওয়ার আগের মুহূর্তে ইন্ডাক্টরের কারেন্ট কত? জিরো মাইনাস ইজ ইকুয়ালস টু জিরো। ইন্ডাক্টর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? জিরো। তো অ্যাট জিরো প্লাস, যে মোমেন্টে জাস্ট কন্ট্যাক্ট বন্ধ করেছি,
I0+ মানে 0+ মোমেন্টে, যে মোমেন্টে আমি বন্ধ করেছি কন্ট্যাক্টটা, সেখানেও কিন্তু কারেন্ট জিরোই মেনটেন করতে চাইবে ইন্ডাক্টারের এটাই মেনটেন করার পসিবিলিটি আছে, যে ইন্ডাক্টার এটাই চাইবে, বিকজ দ্য ইন্ডাক্টারস main facility or main feature is that it will oppose the change in current, it won't be letting the current to change. Okay na? So that is why there comes a wording that you need to be understanding for your entire life until and unless you are off limit with this electrical parts. Okay, তাহলে তুমি কি হচ্ছে এই যে জিনিসটা, তার মানে হচ্ছে যখন সুইচ অন করছি আমি, দেন inductor behaves like an open circuit. Inductor behaves as open circuit. যখন ফার্স্ট টাইম আমি সুইচ অন করছি, ফার্স্ট টাইম সুইচ অন করার সময়, at the time of switch on for the first time, inductor behaves as open circuit. আর in case of steady state আমরা কি জানি, যখন স্টেডি স্টেটে যেতে চায়, ইন্ডাক্টর বিহেভস অ্যাজ শর্ট সার্কিট, সরি অ্যাকচুয়ালি তাই, মানে শর্ট সার্কিটকে আমরা এসসি লিখি শর্টে, ঠিক আছে, তো শর্ট সার্কিটেড, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড ইন কেস অফ ক্যাপাসিটার হোয়াট উইল হ্যাপেন, যদি আমি একটা ক্যাপাসিটার দেখি, তো হোয়াট ইজ গোয়িং অন, সরি তাহলে ক্যাপাসিটার উইল অপোজ দ্য চেঞ্জ ইন ভোল্টেজ। তো সেম কনসেপ্ট, যখন আমার কাছে সুইচটা অন কন্ডিশনে রয়েছে তখন কোনো ভোল্টেজ নেই, মানে অফ কন্ডিশনে রয়েছে, যে মোমেন্টে সুইচটা অন করব এই ক্যাপাসিটার অ্যাক্রস একটা ভোল্টেজ তৈরি হতে চাইবে। তো এই যে ভোল্টেজ তৈরি হতে চাইছে, তখনই কি হবে, ক্যাপাসিটার অপোজ করতে চাইবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অফ করার আগে এতে কোনো ভোল্টেজ ছিল না, তার মানে ভোল্টেজ অ্যাট জিরো নেগেটিভ কন্ডিশন, যদি আমি জিরো নেগেটিভ কন্ডিশন ধরি তাহলে জিরো ছিল। যখন আমি অন করলাম সুইচটা, এখন অন করলাম মানে টি ইজ ইকুয়ালস টু জিরো পজিটিভ, তাহলে ভি জিরো পজিটিভ, তখন কী চাইবে, ও জিরোই থাকতে চাইবে। ভোল্টেজ জিরো থাকা মানে কি, ভোল্টেজ জিরো থাকা মানে হচ্ছে ইট উইল বিহেভ অ্যাজ শর্ট সার্কিট। তার মানে ফার্স্ট যখন সুইচ অন করছি আমি, ফার্স্ট টাইম সার্কিটটাকে এখন সুইচ অন করছি, ফার্স্ট সুইচ অন কন্ডিশন, ক্যাপাসিটার বিহেভস অ্যাজ শর্ট সার্কিট। আর স্টেডি স্টেটে কী হয়, হোয়াট উই নো, অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন capacitor behaves as open circuit. Okay, so this is the scenario that we need to be considering. তো এরপরে এই যে শর্ট সার্কিট আর ওপেন সার্কিটগুলো, ওটাতে জাস্ট একটা ইনস্ট্যান্টের জন্য, এই যে ইনস্ট্যান্টটা, এরপরে কারেন্ট আস্তে আস্তে বাড়তে পারে। ইন কেস অফ দিস সার্কিট কারেন্টটা আস্তে আস্তে বাড়বে। কীভাবে বাড়বে সেটা কীভাবে বুঝবো, ধরো প্রথম কন্ডিশনে তো কিছু কারেন্ট ছিল না, এবার আমি কি করছি, আমি এটার মধ্যে একটা কেভিএল লুপ অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ধরো আমার কাছে এখানে এইটা হচ্ছে ই, যে কারেন্টটা আমার স্টেডি স্টেটে যাওয়ার কথা সেটা হচ্ছে আই। ধরো আই কারেন্ট আমার কাছে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, এটা আই হতে পারে, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। তো ধরো এটা আমার ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, মানে ইট ক্যান ভ্যারি, ঠিক আছে। তাহলে এটা আর, এটা এল। তো আমি এটাকে কী লিখতে পারি, দেখো, ই ইজ ইকুয়ালস টু IR প্লাস LdI/dt। এটাতে আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, আমরা সবাই এটা শিখে গেছি, এটাতে আমাদের কোনো বক্তব্য কিছু হওয়ারই কথা নয়। এবারে ধরো যদি আমি স্টেডি স্টেট কন্ডিশনে চলে যাই, তাহলে একদম শেষে, মানে যেখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হতে পারবে, সেটা কখন, সেটা তখন আমার এই ইন্ডাক্টারটা কী হবে, ইন্ডাক্টারটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। দেখো আমি লিখেইছি স্টেডি স্টেটে ইন্ডাক্টারটা বিহেভস অ্যাজ শর্ট সার্কিট, তখন শুধু রেজিস্ট্যান্সটা থাকবে। তাহলে যদি আমি I0 কনসিডার করি, যে I0 হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে ওটাকে কী লিখতে পারবো, E/R, কারণ তখন তো ওটা ম্যাক্সিমাম কারেন্ট চলে গেছে। তুমি Imaxও লিখতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, তো আমি ইটাকে রিপ্লেস করতে পারি I0R দিয়ে, কারণ তখন ইন্ডাক্টারের কোনো এফেক্ট আসবে না, LdI/dt, ঠিক আছে।
তো এরপর দেখো বাবা, আমি যদি এবারে এই আইটাকে একসাথে নিয়ে নিই তাহলে কি পেয়ে যাচ্ছি আমি, আই নট মাইনাস আই ইন্টু আর ইজ ইকুয়ালস টু এল ডিআই ডিটি। এবারে আমি আইগুলোকে এক ধারে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে ডিআই বাই আই নট মাইনাস আই, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আর বাই এল ডিটি। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আই হচ্ছে আমার কাছে ভেরিয়েবল আর এদিকে টি হচ্ছে আমার কাছে ভেরিয়েবল। এবার যদি আমি যদি ইন্টিগ্রেট করি, ইফ উই জাস্ট গো ফর দ্য ইন্টিগ্রেশন, ওকে, তো হোয়াট উইল ইট উইল লুক লাইক, যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে কি পাবো, এটা পেয়ে যাব হচ্ছে লগ ই আই নট মাইনাস আই, এবারে মাইনাস আই রয়েছে তো তার জন্য এটা কী হবে, -1 চলে আসবে, ইজ ইকুয়ালস টু আর বাই এল ডিটি ছিল ওটা টি হয়ে যাবে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে কে। এই অবধি আশা করছি কারোর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। তো আমরা এটা পেয়ে গেছি, এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি। নাও এবারে আমাদের কাছে এই ইলেকট্রিক্যাল এই সব পার্টেতে আমাদের এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বের করা, এটা আমরা ম্যাথামেটিক্সেও করে থাকি। আমরা ইনিশিয়াল বা ফাইনাল কন্ডিশন বসিয়ে আমরা এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারি। তো ফর দ্যাট রিজন হোয়াট উই ক্যান গো ফর ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন কি আছে, যে যখন টি ইজ ইকুয়ালস টু 0, ওয়েন দ্য টি টাইম ইজ জাস্ট স্টার্টিং, মানে আমি যখন সুইচটাকে জাস্ট ক্লোজ করেছি তখন তো কারেন্ট ফ্লো করতে তো দিতে পারবে না। উই হ্যাভ ডিসকাসড না, যে মোমেন্টে জাস্ট আমি সুইচটা ক্লোজ করবো তখন কারেন্টটাকে 0ই মেনটেন করতে চাইবে, তার মানে আই ইজ ইকুয়ালস টু 0, দেন জাস্ট রিপ্লেস দোজ থিংস, টিটাকে 0 বসাও, আইটাকে 0 বসাও, তাহলে ইকুয়েশনটা কি চেঞ্জ হয়ে যাবে, দিস ইকুয়েশন উইল লুক লাইক আই নট মাইনাস 1, দিস বিকাম 0, তাহলে দিস ইজ কে, দেন মাই কে। ওকে, তো যেটা বলছিলাম, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আর কনস্ট্যান্টের ভ্যালুটা যদি বার করি, তাহলে আমার কনস্ট্যান্টের ভ্যালু এটা বেরিয়ে গেল। এবার যদি আমি এই কনস্ট্যান্টের ভ্যালুটাকে যদি এখানে পুট করে দিই, দেন হোয়াট ইট উইল লুক লাইক, ইট উইল লুক লাইক আই নট আই একটা -1 টি মাইনাস লগ ই আই নট। ঠিক আছে, তো যদি আমি এইটা থেকে যদি এইটাতে চলে আসি, তো দেখো আমি এই মাইনাস আর এই মাইনাসটাকে যদি আমি একসাথে নিয়ে নিই, তাহলে কি হয়ে গেল, একটা মাইনাস কমন চলে গেল, লগ ই আই নট মাইনাস আই প্লাস লগ ই আই নট আর বাই এল ইন্টু টি, তাহলে ওটা মাইনাসের দিকে চলে গেল। লগটাকে যদি আমি কমন করে নিই, ও এটা এই পাশে এলে তো প্লাস হয়ে যাবে, তাহলে ভেতরে একটা মাইনাস থেকে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমি লগটাকে কমন করে নিতে পারি, তো ইট উইল বি লাইক বাই আই নট ইজ ইকুয়ালস টু মাইনাস আর বাই এল টি। তো যদি আমি এখান থেকে যদি দুটো দিকেই যদি আমি লগটা তুলতে চাই, তাহলে কি পেয়ে যাব আমি এখানে, আই নট মাইনাস আই বাই আই নট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আর এল ইন্টু টি। তাহলে আমি কি পেয়ে গেলাম, ঠিক আছে, ব্যাস ডান। নাও এই যে আর বাই এল, এটা একটা কনস্ট্যান্টের টার্ম আছে, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, উই ক্যান রাইট ইট লাইক দিস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, where tau can be written as L by R. This is called time constant. যেহেতু আমি ইন্ডাক্টরের সার্কিট ইউজ করছি, তো ইট ক্যান বি কল্ড অ্যাজ ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। তাহলে এই টাইম কনস্ট্যান্টের ভ্যালু আমি কি করে ক্যালকুলেট করব, ধরো আমি যদি এটাকে যদি বসিয়ে দিই, যে আমি টি এর ভ্যালুটা যদি এটাকে বসিয়ে দিই এই ওপরে, তাহলে টি কেটে যাবে। when t is equals to time constant, মানে আমি জাস্ট I want to define time constant, তো আমি t is equals to tau যদি বসিয়ে দিই, I becomes I not 1 minus to the power minus 1. ঠিক আছে, now if we just calculate
then we can have 0.632 I naught, means it is the time taken by the current to reach this value, maximum value 63.2%, 2% of I naught, এটা রিচ করতে যে টাইমটা লাগে ওটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলি। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ টাইম কনস্ট্যান্ট। ওকে, তো নাও ইফ আই ওয়ান্ট টু গো ফর, নাও if I am going to say work with the graph, how the graph will look like. So this graph যদি আমি এটাকে ছোট করেই আঁকি এখানে, this is time, this is current. Okay, when time is equals to 0, then what it will happen, time is equals to 0, then this is the, then the total thing, this e to the power 0 is equals to 1, 1 minus 1 is equals to 0, then the current is 0 actually. Okay na? Now this is an exponential curve, and if we go for it, this is the negative rate curve, তার সাথে একটা 1 আছে সামনে, তার মানে এই গ্রাফটা আস্তে আস্তে কি হবে, ছোট হতে থাকবে। যত তুমি টাইমের ভ্যালু বাড়াবে, দিস ইজ দ্য নেগেটিভ পাওয়ার, তার মানে এই গ্রাফ এই ভ্যালুটা ছোট হবে, তার মানে ওটা ম্যাক্সিমামের দিকে এগোবে অ্যান্ড এক্সপোনেনশিয়ালভাবে এগোবে। তো ইট উইল লুক লাইক দিস, দ্য গ্রাফ উইল লুক লাইক দিস, অ্যান্ড এর মধ্যে একটা টাইম আসবে যেটা কিনা 63.2% হবে। তো দ্যাট উইল বি টি ইজ ইকুয়ালস টু টাও। তো গ্রাফ উইল লুক লাইক দিস, এটাকে বলি আমরা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং কার্ভ। এটা হচ্ছে যখন আমার কারেন্টটা রাইজ হচ্ছে। এবারে ভাবো যে কারেন্টটা রাইজ না হয়ে আমার কাছে কি আছে, আমি কি করেছি, একটা ইন্ডাক্টরকে চার্জ করেছি, ঠিক না, একটা ইন্ডাক্টরকে ধরো আমি চার্জ করেছি, করে একটা রেজিস্টিভ সার্কিটের সাথে, বা এটা জেনারেলি তো একটার মধ্যেই থাকে, দিয়ে আমি কানেক্ট করে দিই। মানে এই যে ইন্ডাক্টরটা একটা চার্জ অবস্থায় রয়েছে, এর মধ্যে অলরেডি একটা চার্জ স্টোরড রয়েছে ইনিশিয়ালি, মানে ওর মধ্যে একটা কারেন্ট গিভিং ক্যাপাবিলিটি রয়েছে অলরেডি, আই নট, ধরে নাও যে আমি এইটাতেই আই নট ম্যাক্সিমাম অবধি চার্জ করে এবারে এই করে দিয়েছি, মানে আমি ব্যাটারিটাকে অমিট করে দিয়েছি, শুধু শর্ট সার্কিট করে দিয়েছি এই সার্কিটটাকে। তখন কি হবে, তখন তো আর কিছু নেই আমার কাছে, বাট সবসময় মাথায় রাখবে যদি আমার চার্জিংটা এদিক দিয়ে হয়ে থাকে, যখন ডিসচার্জ করবে তখনও এই দিকেই কারেন্টটাকে মেনটেন করতে চাইবে, তখন ইন্ডাক্টর উইল বিহেভ লাইক আ সোর্স। এবারে বোঝো, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন চার্জ হয়েছে তখন ইন্ডাক্টর এই দিকটা প্লাস ছিল, এই দিকটা মাইনাস ছিল, কারণ তোমরা একটু ভালো করে মাথায় রাখলে দেখবে ব্যাটারিকে যখন চার্জ করা হয় তখন তার পজিটিভ এন্ডে কারেন্টকে ইনপুট দিতে হবে, তবে ব্যাটারি চার্জ হবে। ব্যাটারিকে যখন চার্জ করছো, সেম ইন্ডাক্টরকে যখন চার্জ করছো, ইন্ডাক্টরের পজিটিভে কারেন্টকে ঢুকতে হবে, কিন্তু যেই মোমেন্টে ও কারেন্ট ছাড়বে, ওকে তো কারেন্টটা সেম ডিরেকশনে মেনটেন করতে হবে, সেই জন্য তখন ও নিজের পোলারিটিটা চেঞ্জ করে নেয়। পজিটিভ থেকে সবসময় কারেন্ট বেরোয়, আমরা জানি কি সোর্সের সবসময় পজিটিভ থেকে কারেন্ট বেরোয়, তাহলে ও এইটাকে পজিটিভ করে নেবে, এটাকে নেগেটিভ করে নেবে, নিয়েও কারেন্টটাকে ছাড়তে থাকবে, তার মানে পোলারিটি ইজ রিভার্সড। তাহলে আগে আমরা কি লিখতাম, আগে দেখো ইকুয়েশন লেখার সময় কি ছিল, ই ইজ ইকুয়ালস টু আই আর প্লাস এল ডি আই ডিটি, ইজ ইকুয়ালস টু ই ছিল, ই তো নেই এখন 0, অ্যান্ড দিস থিং, এটা যদি আমার এদিক থেকে এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, একটা মাইনাস সাইন চলে আসবে না। তো ইট উইল লুক লাইক দিস, যে মাইনাস এল ডি আই ডিটি ইজ ইকুয়ালস টু আই আর, ঠিক আছে। তাহলে সেখান থেকে যদি আমি ডিআই বাই আই করে নিই, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস আর বাই এল ডিটি। এবার যদি আমি এটাকে আবার ইন্টিগ্রেট করি, তাহলে এটা কি হয়ে যাবে, এল এন লগ বেসি নিতে পারো, দ্যাট ইজ আই ইজ ইকুয়ালস টু মাইনাস আর বাই এল টি প্লাস কে। কে যদি আমি আবার সলভ করি, তো দ্যাট উইল বি কী হবে, একটা প্লাস লগ ই টার্মে চলে আসবে না, এটা তো 0 হয়ে যাবে। তাহলে তুমি যদি টি ইজ ইকুয়ালস টু 0 বসাও, তাহলে আই ইজ ইকুয়ালস টু কী হবে, আই নট হবে, ভালো করে বোঝো। এই ক্ষেত্রে তো অলরেডি ওর মধ্যে ইনিশিয়ালি চার্জ রয়েছে, তার মানে আমি যখনই এখানে ইনিশিয়াল ভ্যালুটাকে নিয়ে ভাবছি, তার মানে কি হচ্ছে, ওর অলরেডি ওর মধ্যে চার্জ রয়েছে, কারেন্টের ভ্যালু তখন রয়েছে ওর ভেতরে, দেন কে বিকামস লগ আই নট। ওকে, তো যদি ওটাকে এদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে দিস বিকামস আমি যদি এটাকে আবার যদি লকটাকে তুলতে চাই, নাও দেখো এখানে 1 মাইনাস ওই ফরম্যাটটা এলো না, কেন আসেনি, যদি আমি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই তাহলেই বুঝতে পেরে যাবে।
ঠিক আছে, তাহলে এটা আমার কাছে এইটা এসছে। তার মানে আমি যদি এটাকে গ্রাফেতে বসাই, এদিকে কারেন্ট এদিকে টাইম, ইনিশিয়ালি যখন t ইজ ইকুয়ালস টু 0 তাহলে এটা ম্যাক্সিমাম থাকবে। তো দিস ইজ মাই আই নট। আস্তে আস্তে কী হচ্ছে, এটা নিচের দিকে নামছে, তো এটা ডিকে করছে। ওকে, তো দিস ইজ দ্য গ্রাফ ফর, দিস ইজ দ্য ডিসচার্জিং কন্ডিশন। আর আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে চার্জিং কন্ডিশন, দিস ওয়ান। ওকে, তো দিস ইজ দ্য ফেনোমেনা ফর কারেন্ট ডিকে in case of RL circuit. Now this can be again similarly it can be done in case of capacitor as well, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে আবার ডেসক্রাইব করার চেষ্টা করব। তো আপাতত এটাই, ইন্ডাক্টরের জন্য আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। দেন উই উইল লুক ইনটু হাউ দ্য ক্যাপাসিটার ওয়ার্কস in our next video. Thank you for watching.